Hi everyone. Many teachers get a lot of questions from their students on how to use Miss, Mrs, Miss, Madam, and Mr. This is a topic many students struggle with it. Today I'd like to talk about using these titles correctly. সম্মানিত ভিউয়ার্স, আমরা অনেকেই মিস, মিসেস, মিস, ম্যাডাম এবং মিস্টার এই ধরনের শব্দগুলো ব্যবহার করার ক্ষেত্রে কনফিউজড হয়ে যায়, দ্বিধাদ্বন্দ্বে ভুগি, আসলে কোনটা কখন ব্যবহার করব। আসুন আজকে আমরা জেনে নিই কোথায়, কখন, কোন টাইটেলটা ইউজ করতে হয়। প্রথমেই বলে রাখা দরকার যে মিস, মিসেস, মিস, ম্যাডাম অ্যান্ড মিস্টার এগুলোকে মূলত টাইটেল বলা হয়। যখন আমরা একজন পুরুষ বা মহিলার সম্পর্কে কথা বলি তখন আমরা এই টাইটেলগুলোকে সম্মান করার জন্য ব্যবহার করে থাকি। বন্ধুরা, সবার আগে আমরা এই টাইটেলগুলোর সঠিক উচ্চারণ শিখব, তারপরে এগুলোর সঠিক ব্যবহার নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা যারা বাংলাদেশি আমরা অনেকেই ইংরেজি উচ্চারণ করার সময় নেটিভ স্পিকারদের উচ্চারণটাকে সঠিকভাবে করতে পারি না। তবে আমাদের কিছু মেজর ওয়ার্ড রয়েছে, কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড রয়েছে, আমাদের উচিত সেই ওয়ার্ডগুলো যথাসম্ভব সঠিক উচ্চারণ করা। তার ভিতরে এই টাইটেলগুলো অনেক ইম্পর্টেন্ট। তাই আসুন প্রথমেই আমরা মিস, এটার উচ্চারণ হলো মিস, যেমন মিস শেফালি। নেক্সট মিসিস, মিসিস, যেমন মিসেস মারিয়াম। যদিও আমরা বাংলাদেশিরা বলে থাকি মিসেস, আসলে এটা সঠিক উচ্চারণ হলো মিস ইজ, মিস ইজ মারিয়াম। মিস, মিস, যেমন এটার উদাহরণ বলতে পারি মিস শাকিলা, মিস শাকিলা। এবং লাস্ট মিস্টার, মিস্টার। আমরা বাংলাদেশি মূলত এভাবে উচ্চারণ করি মিস্টার, যেমন মিস্টার বাশার, মিস্টার ফরিদ। আমরা প্রথমেই কথা বলবো মিস নিয়ে। মিস ইজ ইউজ টু অ্যাড্রেস এ ইয়াং আনম্যারিড উইম্যান, অর্থাৎ মিস শব্দটি একটা ইয়াং অবিবাহিত মহিলার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন আমরা বলতে পারি মিস শাইলা, মিস বিথি, মিস মারিয়াম। আবার আপনি যদি একটা বাক্যেও ব্যবহার করতে চান তাহলে এভাবে বলতে পারি মাই সন্স টিচার মিস শাইলা ইজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক, অর্থাৎ আমার সন্তানের যে শিক্ষক সেই শাইলা হলো একজন অবিবাহিত মহিলা। এবার আসি মিসেস। মিসেস ইজ ইউজ টু অ্যাড্রেস আ ম্যারিড উইম্যান, অর্থাৎ মিসেস এই টাইটেলটা মূলত একজন বিবাহিত নারীর নামের আগে ব্যবহার করা হয়ে থাকে। যেমন ধরুন মিসেস সালমা, মিসেস তানিয়া, মিসেস সারা। এবার আসি মিস। মিস ইজ ইউজ টু অ্যাড্রেস a woman whose marital status is unknown or unimportant, অর্থাৎ এমন একজন মহিলার কথা আপনি বলছেন বা এমন একজন মহিলাকে আপনি সম্বোধন করছেন যার সম্পর্কে আপনি জানেন না সে কি বিবাহিত নাকি অবিবাহিত। সেই ক্ষেত্রে আপনি যখন বুঝতে পারবেন না বা আপনার জানা থাকবে না এই মহিলা বিবাহিত নাকি অবিবাহিত, সেই ক্ষেত্রে আপনি মিস টাইটেলটা ইউজ করতে পারেন। যেমন ধরুন মিস সাবিনা, মিস সালেহা অ্যান্ড মিস শাকিরা। অর্থাৎ এই যে মিস সাবিনা, মিস সালেহা অ্যান্ড মিস শাকিরা, অর্থাৎ এই মহিলাগুলো সম্পর্কে আপনি জানেন না তারা বিবাহিত নাকি অবিবাহিত। এছাড়াও ধরুন আপনি নিজেই একজন মহিলা এবং আপনি আপনার ম্যারিটাল স্ট্যাটাস সম্পর্কে মানুষকে জানাতে চান না, সেই ক্ষেত্রে আপনি আপনার নাম প্রকাশ করতে গিয়ে বা আপনার নাম কোথাও লিখতে গিয়ে আপনি মিস বলতে পারেন। অর্থাৎ সহজভাবে আমরা বলতে গেলে যে আমরা যখন একজন মহিলা সম্পর্কে সঠিক ইনফরমেশন না জানবো যে সে কি বিবাহিত নাকি অবিবাহিত, সেই ক্ষেত্রে আমরা মিস এই টাইটেলটি ব্যবহার করব। এবার আসি মিস্টার। Mr. is used to address men whether they are married or unmarried. অর্থাৎ
মিস্টার পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত হয়। একজন পুরুষকে সম্মান দেওয়ার ক্ষেত্রে আপনি এই টাইটেলটি ব্যবহার করতে পারেন। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো পুরুষের নামের আগে টাইটেল ব্যবহার করার ক্ষেত্রে কোনো প্যারা নেই। আপনি জাস্ট শুধুমাত্র মিস্টার এটাই ব্যবহার করবেন, তাহলে কোনো সমস্যা নেই। সেটা হোক ম্যারিড হোক আনম্যারিড, যে কোনো পুরুষের ক্ষেত্রেই আপনি মিস্টার ব্যবহার করবেন। এখন আসি ম্যাডাম। ম্যাডাম ইজ ইউজ টু অ্যাড্রেস উইমেন ইন ফর্মাল সিচুয়েশনস। ম্যাডাম শব্দটি আসলে শুধুমাত্র ফর্মাল সিচুয়েশন অর্থাৎ একটা ফর্মাল পরিবেশের ক্ষেত্রেই আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু মনে রাখতে হবে এই ম্যাডামের এখন আপডেটেড ভার্সন হলো ম্যাম। অনেক নেটিভ স্পিকাররা এই ম্যাডামের শর্টেন্ড ফর্ম হিসেবে ম্যামকে ব্যবহার করছে। মনে রাখা দরকার ম্যাডাম ইজ এ হাইলি ফর্মাল অ্যান্ড ইজেন্ট ইউজড অফটেন। এটা ম্যাডাম হলো একটা হাইলি ফর্মাল একটা টাইটেল, এটা সব সময় ইউজ করা যায় না। তবে আপনি ম্যাম যদি ব্যবহার করতে চান, এটা সচরাচর বিভিন্ন ক্ষেত্রে সব জায়গায় আপনি চাইলেই ব্যবহার করতে পারবেন।